আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা ইউনিট হইল ডি ইউনিট। অনেকেই মনে করে হয়তো বা ডি ইউনিটে তেমন কোনো ভালো সাবজেক্ট নাই, যার কারণে শুধু বি ইউনিটেই পরীক্ষা দেয়। বাট দুঃখজনকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি আমি সমাজবিজ্ঞানের কথা বলি, এখানকার টপ লেভেলের যে সাবজেক্টগুলো সব কিন্তু রয়েছে কোথায়, সব কিন্তু ডি ইউনিটেই রয়েছে। আর বি ইউনিটে যেটা সেখানে কলা সাবজেক্ট যেগুলো আছে সেইগুলো, যেমন বাংলা, ইংরেজি, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, দেন বাংলাদেশ স্টাডিজ, এই সাবজেক্টগুলো। আর তোমার ডি ইউনিটে কি কি রয়েছে? ডি ইউনিটে ল রয়েছে, ইকোনমিক্স রয়েছে, আইআর রয়েছে, পাবলিক অ্যাড, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু ডি ইউনিটে রয়েছে। তো যারা এখনো মনে করতেছে চট্টগ্রামে শুধু বিতে পরীক্ষা দেবো, ডিতে দেবো না, এমন ভুল করিও না। বি এবং ডি দুইটাতেই পরীক্ষা দেবো তোমরা। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। দেন আমি নেক্সট আগাই, চলো। তো তোমরা আশা করি জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কি রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে। তো আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখতে পারবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবে। কারা কারা পরীক্ষা দিতে পারবে 25-26 সেশন অনুযায়ী। এসএসসি তোমার 22-23 হইলেও কোনো সমস্যা নেই, এইচএসসি 24-25 হইলেও তোমার কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা দিতে পারবা। দুঃখজনক ভাবে এখানে এইচএসসি 23 এবং এইচএসসি 25 ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে 3 মার্ক কেটে নেওয়া হবে। কেন? তুমি সেকেন্ড টাইমার, এই জন্য তোমার কি করা হবে, 3 মার্ক এখানে কেটে নেওয়া হবে। এটা কোথাও থেকে কাটা হবে? টোটাল থেকে 3 মার্কটা কেটে নেওয়া হবে, নেগেটিভ মার্ক এটা আর কি। তার মানে ব্যাপারটা হইলো, যদি পরীক্ষা হয় 110 এর মধ্যে, এবারও যদি 110 এর মধ্যে, তাহলে তুমি দিচ্ছ কতর মধ্যে? তুমি দিচ্ছ 7 এর মধ্যে, তোমার আগে থেকে কিন্তু 3 নাম্বার নাই। ওকে, দেন আমরা দেখি, চলো এখানে কি কি রয়েছে। এখানে তোমার বাংলা, ইংরেজি, জিকে, এর পাশাপাশি কি রয়েছে, এর পাশাপাশি আইকিউ রয়েছে। এখানে তুমি জিকে এর পরিবর্তে ইকোনমিক্স বা হায়ার ম্যাথ এটাও দেখাতে পারবা, কোনো সমস্যা নেই। তো এটা তোমার হইলো মার্ক ডিস্ট্রিবিউশন। বাংলা 30, ইংরেজি 30, বিশ্লেষণ মানে আইকিউ তোমার 20 রয়েছে, আর সাধারণ জ্ঞান 20। দেন তোমাদের যদি আমি একটু হেল্প করতে চাই, তো আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে জয়েন হয়ে গেলে ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো ভিডিও, তারপরে তোমার আপডেট যা যা সবকিছু তুমি ইজিলি পেয়ে যাবা। ফ্রি মডেল টেস্ট, গাইডলাইন সবকিছু এখানে থাকবে। তো চলো ডি ইউনিটের যদি আমরা সাবজেক্টগুলো একটু দেখি, 4 বছর মেয়াদি যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে বেশিরভাগ সবগুলোই 4 বছরের। সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট যেমন তোমার ফার্মেসি, তারপরে জুলজি, এগুলো কিছু কিছু সাবজেক্ট 5 বছর মেয়াদি হয়, অনেক সময় আবার সেখানে সেশন জট থাকে। ওকে, তো এখানকার সাবজেক্টগুলো টপ লেভেল সব, অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও দক্ষতা, এই সাবজেক্টগুলো রয়েছে। প্রত্যেকটা আসন এখানে ভাগ ভাগ করে দেওয়া। তার মানে তুমি সায়েন্সের হইলে শুধুমাত্র সায়েন্সের সাথে লড়াই হবে, আর্টসের হইলে শুধুমাত্র আর্টসের সাথে লড়াই হবে, কমার্সের হইলে শুধুমাত্র কমার্সের সাথে এখানে তোমার লড়াই করতে হবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তার মানে তোমার লড়াই শুধু তোমার বিভাগের মধ্যে যারা রয়েছে শুধু তাদের সাথে, আর্টস বিভাগ আর্টস বিভাগ, কমার্স কমার্স, সায়েন্স সায়েন্স, এরকম। তার মানে তোমার আসন এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। দেন দেখো এখানে কিছু কিছু সাবজেক্ট কন্ডিশন রয়েছে, এটা আমাদের দেখতে হবে, এটা আমরা একটু দেখবো। তো চলো আমরা দেখি। অর্থনীতির ক্ষেত্রে তোমার কি করতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতি বা গণিতে 2.0, যেটা এটা সর্বনিম্ন তোমার পাইতেই হবে। তার মানে যেসব ব্যক্তির ইন্টার ইকোনমিক্স অথবা হায়ার ম্যাথ ছিল না, তারা কি করতে পারবে না, এই সাবজেক্টটা পাবে না এটা কিন্তু। তো তোমার ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজি, বাংলা ধরলাম আমরা 10, ইংরেজি 10 পাইতে হবে, বিশ্লেষণে 8, সাধারণ জ্ঞানে 8, সবগুলো প্রায় এখানে সেম। শুধুমাত্র আইনের ক্ষেত্রে তোমার পার্থক্য কি, আইনের ক্ষেত্রে ইংরেজি তোমার 15 লাগবে, আর বাংলা, তারপরে জিকে, আইকিউ সবগুলোতেই তোমার হইলো সেম। তার মানে তুমি যদি সর্বনিম্ন এটা ধরে নাও যে তোমাকে বাংলাতে অবশ্যই 10টা সঠিক করতে হবে, ইংরেজিতে 10টা সঠিক করতে হবে, বিশ্লেষণ দক্ষতা 8টা সঠিক করতে হবে, সাধারণ জ্ঞানে 8টা সঠিক করতে হবে, তাহলে তুমি কি করবা, সাবজেক্ট পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবা। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। বেশি মার্ক তো অবশ্যই পাইতে হবে, কোনোটাতে এগুলোর কম পাওয়া যাবে না। দেন যদি তোমার ইংরেজি আইন টার্গেট থাকে, তাহলে ইংরেজি তোমার বেশি মার্ক পাওয়া লাগবে 15। আর তোমার যদি ভূগোল ও পরিবেশ বিদ্যা, দেন তোমার মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো নেওয়ার ইচ্ছা থাকে, এই সাবজেক্টগুলো শুধু তারাই পাবে যারা মানবিক শাখায় ভূগোল মনোবিজ্ঞানে পড়াশোনা করে আসছে তারা। তো বাংলায় কত, 8, ইংরেজি 8, বিশ্লেষণ দক্ষতায় 7, সাধারণ জ্ঞানে 7। তোমরা বাইরে অনেক জায়গায় দেখবা যে এইটা লেখা আছে 8 8 7 7, ভাই এইটা করলে কিন্তু ভুল হয়ে যাবে তোমার। আর তুমি যদি এগুলো ফিল আপ করতে না পারো, তাহলে তুমি কিন্তু সাবজেক্ট পাবা না, তোমার পজিশন যতই সামনে হোক না কেন। তো আইনে পাওয়ার জন্য তোমার জিপিএ অবশ্যই কত লাগবে, 4.0 লাগবে, এবং ইংরেজিতে 3.50। দেন তোমার এইচএসসি ইংরেজিতে 3.50, জিপিএ 4.00, এটা তোমার মাস্ট লাগবেই।
আলাদা আলাদা করে। আচ্ছা, তারপরে তোমার কি কি লাগতেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক পড়তে হবে, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে, ডিউ কোশ্চেন ব্যাংক পড়তে পারো তুমি। এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনে তোমার যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যা লাগে টেলিগ্রাম নাম্বার তোমাকে, তুমি যদি নক দাও তাহলে তোমাকে হেল্প করা হবে। আমাদের ব্যাচ সংক্রান্ত ডিটেলস দেন, আমাদের যে গিফট ক্লাসগুলো রয়েছে এগুলো তুমি ইজিলি পেয়ে যাবে। আমাদের কয়েকটা ব্যাচ লঞ্চ করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যেটা ফার্স্ট টাইমারদের জন্য ফাউন্ডেশন, দেন তোমার সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন, এই দুইটা ব্যাচ অ্যাডমিশনের শেষ পর্যন্ত চলতে থাকবে। তারপরে চবিকে কেন্দ্র করে চবি বি প্লাস ডি ইউনিট ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে, বিপি কেন্দ্র করে বিউপিএফএ ডাবল এস এফ ট্রিপল এস ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে যোগাযোগ করো। জিকে আলটিমেট মডেল টেস্ট সাজেশন, এই যে আমাদের যে বইটা, এই বইটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো, তোমার যে কোনো জিকে পরীক্ষায় তুমি যদি প্যাটার্ন ঠিকঠাক থাকে সবকিছু, তাহলে 70 থেকে 80% কোশ্চেন কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশনে আমাদের স্টুডেন্ট হবো বাইরের স্টুডেন্ট কোনো সমস্যা নেই, যে কোনো সমস্যায় নক দেওয়া, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।